সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি প্রত্যেকটা দিন পরিচালনা করছেন, তার বাক্যকে সত্যভাবে বুঝতে তিনি সাহায্য করছেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর বিশেষ করে তার বাক্যকে সত্যভাবে বোঝার জন্য যেটা আমাদের করতে হবে সেটা শুধুমাত্র বাক্যকে অধ্যয়ন করতে হবে, বাক্যকে পড়তে হবে আর বাক্যের প্রত্যেকটা লাইনের মিনিং বুঝতে হবে। তবেই আমরা বাক্যকে সত্যভাবে অধ্যয়ন করতে পারবো। কেননা আমরা যখন বাক্য শুনি তখন আমরা এক একজনের কাছ থেকে সেই বিষয় নিয়ে এক এক রকমের শুনি। আজকের আমার প্রচারক একজন এমন বলছে, কিন্তু আমি যখন সেই বাক্য অন্য কারোর কাছে শুনছি তখন তিনি আরেক রকম বলছেন। আবার অন্য কারোর কাছে যখন শুনছি তখন সে আরেক রকম করে বলছে। আর এই সকল চিন্তা ভাবনা করতে করতে তখন আমরা বুঝেই উঠতে পারি না কোনটা সত্য। তাই সেই জন্য বাক্যকে আমরা নিজেরা পড়ব, নিজেরা পড়ে প্রার্থনা করব প্রভুর কাছে যে প্রভু তুমি এই বাক্যের সঠিক অর্থ বুঝতে সাহায্য করো, এই বাক্যের অর্থ আমরা যেন বুঝতে পারি। ঈশ্বর আমাদেরকে হেল্প করবেন। তাই প্রতিটি বাক্য পড়া, প্রত্যেকটি বাক্য অধ্যয়ন করা এবং নিজেদের শুধুমাত্র হৃদয় গেঁথে রাখলে হবে না, তা পালন করা আমাদের কর্তব্য। প্রভু বাক্যতেই আছেন আর বাক্যের মধ্যে ঈশ্বর আর বাক্যই ঈশ্বর। আমরা বাক্যের উপরে নির্ভর করি, অর্থাৎ আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, কেননা আমরা প্রভুর বাক্যকে বিশ্বাস করি, আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই যে তোমরা প্রত্যেক দিন প্রভুর বাক্য শুনছো। যারা নূতনভাবে আসছো তোমাদের প্রত্যেককে যিশুর নামেতে স্বাগত জানাই আমার এই চ্যানেলটিতে। আমার সঙ্গে থাকো এবং প্রভুর বাক্যের প্রতি, প্রভু যিশুর প্রতি বৃদ্ধিপ্রাপ্ত হও। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমরা প্রভু যিশুতে থেকে আমরা দেখতে পাই যে আমরা কোনো নিয়মকানুন পালন করি না, কিন্তু এই জগতের মানুষ হাজার একটা নিয়মের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে। জগৎ সম্পূর্ণভাবে নিয়মের বেড়াজালের মধ্যে, নিয়মের শিকলের মধ্যে বন্দী হয়ে রয়েছে, কিন্তু প্রভু যিশুতে আমাদের কোনো নিয়ম নেই, কোনো নিয়ম আমরা মানি না, কারণ আমরা মানুষকে অনুসরণ করি না, মানুষের তৈরি নিয়মকে অনুসরণ করি না। আর আজকে সেই বিষয় দেখব কলসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌল কি শিক্ষা দিচ্ছেন। কেননা কলসীয় মণ্ডলীতে তারা মানুষের তৈরি নিয়মকে ফলো করত, তারা মানুষের তৈরি নিয়ম অনুসারে চলতো। তো সাধু পৌল তাদেরকে সেই বিষয়ে সত্য শিক্ষা দিচ্ছেন, তাদের ভুল জায়গাটা তিনি দেখিয়ে দিচ্ছেন, আর তার পাশাপাশি আমরাও সেখান থেকে শিক্ষা গ্রহণ করছি এবং করব। তো কলসীয়দের প্রতি পত্র তার 2 অধ্যায় যদি আমরা পড়ি 16 পদ থেকে, সেখান থেকেই দেখতে পারবো যে মানুষের তৈরি নিয়ম অনুসরণ আমরা করব না। অর্থাৎ মানুষ যা যা নিয়ম কানুন পালন করছে, এই জগতের মানুষ যা যা নিয়মের বেড়াজালের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে, আমরা সেই সকলের কোনো নিয়মই পালন করব না। কেননা আমরা খ্রিস্ট বিশ্বাসী। এই যে বললাম খ্রিস্ট বিশ্বাসী, অর্থাৎ আমরা খ্রিস্টের অনুসরণকারী, আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা মানুষকে বিশ্বাস করি না, মানুষের তৈরি নিয়ম আমরা অনুসরণ করি না। তো দেখো সাধু পৌল কলসীয়দের প্রতি পত্র তার 2 অধ্যায় 16 পদ থেকে কি লিখছেন। তিনি লিখছেন এরকম: এই জন্য খাদ্য বা পানীয় নিয়ে বা কোনো পর্ব পালন, অমাবস্যা কিংবা বিশ্রামবারের বিশেষ দিনগুলি পালন নিয়ে কেউ যেন তোমাদের বিচার না করে, কেননা এই সকল তো আগামী বিষয়ের ছায়া মাত্র, কিন্তু দেহ খ্রিস্টের। কি বলছে? এই যে অমাবস্যা পালন, তারপরে বিভিন্ন উৎসব পালন, কি ভোজন করব, কি পান করব, বিশ্রামবার পালন, এগুলো সবই তো জগতের অনুসারে হয়েছে, মানুষের তৈরি করা হয়েছে। তাই মানুষ যেন একজন বিশ্বাসীকে এগুলোর জন্য বিচার না করে, কেননা এগুলো আগামী দিনের ছায়া মাত্র, কিন্তু দেহ খ্রিস্টের। তাহলে এই দেহ যদি না থাকে তাহলে ছায়া আসবে কোথা থেকে? তাই না? আমার আজকের দেহটাই নেই, তাহলে আমার ছায়া কি কখনো পড়বে? পড়বে না। যদি আমার দেহ থাকতো তাহলেই আমার ছায়া পড়তো।
তো দেহ যখন খ্রিস্ট নিজেই, তখন ওই ছায়ার কি প্রয়োজন? ওগুলো তো আগামী দিনের ছায়া মাত্র। কিন্তু দেহ খ্রিস্টের। এই দেহ যদি খ্রিস্টের হয়, কিংবা খ্রিস্ট আমাদের প্রত্যেকের মণ্ডলীর দেহ, সেই তিনিই যদি আমাদের সাথে থাকেন, তিনিই আমাদের সাথে আছেন, আমরা তাকে বিশ্বাস করি, আমরা তাকে জানি, তাহলে অমাবস্যা, বিশ্রামবার, ভোজন পান এগুলো পালন বা না পালন করলে এগুলো কি এসে যায়? এগুলো নিছকই ছায়া মাত্র, ছায়া মিলিয়ে যায়, ছায়া চিরকাল থাকে না। এরপর বলছে, নম্রতায় ও দূতগণের পূজায় স্বেচ্ছাচারী কোনো ব্যক্তি তোমাদিগকে বিজয় মুকুটে বঞ্চিত না করুক। সে যাহা যাহা দেখিয়াছে সে সেইগুলিতেই বিচরণ করে, আপন মাংসময় মনের গর্বে বৃথা গর্বিত হয়, কিন্তু সেই মস্তক ধারণ করে না, যাহা হইতে সমস্ত দেহ, গ্রন্থি ও বন্ধন দ্বারা পোষিত ও সংশক্ত হইয়া ঈশ্বরীয় বৃদ্ধিতে বৃদ্ধি পাইতেছে। যারা কিনা বিনম্রতায় চলে না, নম্রতায় চলে না, স্বেচ্ছাচারী হয়ে চলে, যারা কিনা ঈশ্বরকে প্রাধান্য দেয় না, তারা যেন কোনোভাবে আমরা যে বিজয় মুকুট পাবো, আমরা প্রভুতে স্থির, আমরা শেষ পর্যন্ত প্রভুতে স্থির থাকবো, সেই যে বিজয় মুকুট পাবো, তারা যেন কোনোভাবে আমাদের থেকে সেই মুকুট যেন বঞ্চিত না করে নেয়। কেননা বলছে কি, তারা আপন মাংসময় মনের গর্বে বৃথা গর্বিত হয়, কিন্তু সেই মস্তক ধারণ করে না, যাহা হইতে সমস্ত দেহ, গ্রন্থি ও বন্ধন দ্বারা পোষিত ও সংশক্ত হইয়া ঈশ্বরীয় বৃদ্ধিতে বৃদ্ধি পাইতেছে। অর্থাৎ যারা স্বেচ্ছাচারিতার সাথে চলে, যারা ঈশ্বরকে প্রাধান্য দেয় না, তারা কি করে? তারা নিজেদের দেখা দর্শনের দ্বারাই কথা বলে, তারা অনাত্মিক চিন্তা ভাবনা করে, যা কিনা আত্মিক নয়। এই অমাবস্যা পালন, পূর্ণিমা পালন, বিশ্রামবার পালন, খাদ্যের দ্বারা ঈশ্বরের আশীর্বাদ, এই ধারণাগুলো মোটেই এগুলো আত্মিক বিষয় চিন্তা ভাবনা নয়, এগুলো ধার্মিকতার বিষয় নয়। তারা এই সমস্ত চিন্তা ভাবনা করে আর বিনা কারণে বিনাশরূপ অহংকারে তারা ফুলে ওঠে। বলছে, এইরূপ লোকেরা খ্রিস্টকে ধরে রাখে না, যিনি কিনা আমাদের দেহের মস্তক স্বরূপ। আমাদের যে মস্তক, আমাদের যে মাথা, আমাদের এই মাথায় কিন্তু আমাদের সমগ্র দেহের ভারসাম্য বজায় রাখছে। মানুষের ব্রেন যদি না থাকে, তার দেহের কোনো ভারসাম্যতাই নেই, সে দাঁড়িয়ে থাকতে পারবে না। আমাদেরকে, আমাদের এই ব্রেন, আমাদের এই মাথায় আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে। আর বাক্য বলছে কি, যিনি দেহের মস্তক স্বরূপ, অর্থাৎ খ্রিস্ট, তিনি আমাদের প্রত্যেকের মস্তক স্বরূপ। বলছে সমস্ত দেহটাই খ্রিস্টের উপরে নির্ভরশীল, এবং খ্রিস্টের জন্যই দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি পরস্পরকে যত্ন করে ও পরস্পরের জন্য চিন্তা করে। এতেই দেহ শক্তিশালী হয় এবং দেহকে একসাথে ধরে রাখে, আর এইভাবে ঈশ্বরের ইচ্ছা অনুসারে দেহ বৃদ্ধি লাভ করে। অর্থাৎ খ্রিস্টের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি, প্রভু যিশুকে বিশ্বাস করে সেই বিশ্বাসের উপরে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের যে মস্তক, তা হলো খ্রিস্টের, আমরা তার জন্যই দাঁড়িয়ে আছি। আমাদের ভারসাম্য তিনি বজায় রেখেছেন, আমাদের ভার তিনি নিয়েছেন, আমাদের ভারসাম্য তিনি ধরে রেখেছেন। আমরা এক একজন খ্রিস্ট বিশ্বাসী, তাই অমাবস্যা পালন আর বিশ্রামবার পালন আর পূর্ণিমা পালন এবং জগতের যে সমস্ত নিয়মকানুন আছে, তা পালন করলে কখনোই কোনো সময়েরই জন্য আমরা নম্রভাবে চলতে পারি না, ধার্মিকতায় চলতে পারি না, সত্যে চলতে পারি না, আত্মিকভাবে চলতে পারি না। কেননা ওগুলো কোনো কিছুই আমাদেরকে আত্মিকভাবে চলতে সাহায্য করে না। তাই 20 পদ থেকে বলছে, খ্রিস্টের সঙ্গে তোমাদের মৃত্যু হয়েছে বলে তোমরা জগতের প্রাথমিক শিক্ষার অধীন নও, কিন্তু এমনভাবে চলছো যাতে মনে হচ্ছে তোমরা এখনও জগতের লোক। কলসীয় মণ্ডলীর উদ্দেশ্যে তিনি লিখছেন এই পত্র। ইভেন আমরাও এখান থেকে শিক্ষা গ্রহণ করব। বলছে এখনও আমরা এমনভাবে চলছি, আমরা সবাই নই, যারা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করার পরেও যারা জগতের এই সমস্ত কাজগুলোকে বিশ্বাস করে। অর্থাৎ প্রভু যিশুকে যদি 100% মধ্যে 25% বিশ্বাস করে, তাহলে আর বাকি বিশ্বাসটাই যাদের জগতের ওপরে, তাদের জন্য বলা। কিন্তু আমরা যারা খ্রিস্টকেই বিশ্বাস করি, জগতের এই সমস্ত কাজকর্মকে নয়, তাদের জন্য এই বাক্য বলছি না। তাই বলছে যে
তবু এমনভাবে চলছো যাতে মনে হচ্ছে তোমরা এখনো জগতের লোক। বলছে তোমরা জগতের এইসব নিয়মকানুন এখনো মেনে চলছো, যেমন ওটা খাওয়া ঠিক নয়, ওটা চোখে দেখো না, ওটা ছুঁয়ো না, এটা খেও না, এইভাবে এটা করো না, ইত্যাদি ইত্যাদি। বলছে এমন সমস্ত নিয়মকানুনের অন্তর্গত বস্তু ব্যবহারে ক্ষয় পায় এবং এগুলি গড়ে উঠেছে মানুষের আদেশ ও শিক্ষার উপরে ভিত্তি করে, ঈশ্বরের নির্দেশে নয়। এই সমস্ত নিয়মকানুন হলো মানুষের গড়া ধর্মের অংশ, যা পুনর্জ্ঞান বলে বিবেচিত হয় এবং যাতে বিনয়ের ভান ও কৃচ্ছ সাধন করার থাকে। কিন্তু কি বলছে? বলছে কিন্তু এই সমস্ত নিয়মকানুন মানুষের মধ্যে যে পাপ প্রবৃত্তিগুলি থাকে সেগুলি বশে আনতে পারে না। এইটা খাওয়া যায় না, ওইটা করা যায় না, এইভাবে চলতে হয়, এই মানুষদেরকে এই নিয়মের মধ্যে দিয়ে চলতে হয়। মানুষের মৃত্যুর পর হাজারো একটা নিয়মকানুন থাকে, না হলে এটা হয়, তার দোষ কাটে না, তার আত্মার শান্তি হয় না, আরও বিভিন্ন রকম মানুষের নিয়মকানুন আছে। সমাজে বিধান দেওয়ার লোকের অভাব নেই। বিভিন্নভাবে মানুষ এই নিয়মের বেড়াজারের মধ্যে পড়ে যায়। একজন মানুষের মৃত্যুর পর তার হাজারো একটা নিয়ম। তার মৃত্যু তো হলো, যার মৃত্যু হলো তার মৃত্যু হলো, তারপর যারা থাকে তাদের নিয়মের শেষ নেই। কিন্তু তারা একবারও মনে করে না যে যেই মানুষটির মৃত্যু হলো এই এত নিয়ম কোনো কাজেই আসে না। কেননা যার মৃত্যু হয় সেই মুহূর্তে তার সবটারই মৃত্যু ঘটছে, অর্থাৎ তার কাজকর্ম, তার চলাফেরা, তার দেহের মৃত্যু হলো, তার শ্বাস বন্ধ হয়ে গেল, কিন্তু তার আত্মার মৃত্যু হলো না। যদিও আত্মা মরণশীল নয়, আত্মার মৃত্যু হলো না, তবে তার তো মৃত্যু হলো। তবে ওই উপস্থিতি, সশরীরে উপস্থিতি ব্যক্তিটির যখন মৃত্যু ঘটলো, তাহলে তার মৃত্যুর পর আমরা কী করলাম না করলাম সেটা কি উনি দেখতে আসছেন? প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, ওগুলো পালন করার মধ্য দিয়ে কি সত্যি আমরা কারোর আশীর্বাদ পাই? কিংবা ওগুলো পালন করলে কি সত্যি পাপের ক্ষমা হয়? বরং যেই মানুষটির মৃত্যু ঘটলো যখন তিনি বেঁচে ছিলেন, তখন যদি আমরা তাকে সাহায্য করি, তার সেবা করি, সেটা বেশি ভালো, নাকি তার মৃত্যুর পর সেই মৃত্যুর পর বিভিন্ন অনুষ্ঠান করা ভালো? কোনটা? যতদিন তিনি বেঁচে রইলেন আমরা তাকে দেখলামও না, কিন্তু তার মৃত্যুর পরে ঘন ঘটা করে অনুষ্ঠান করলাম, মানুষকে জানালাম, কোনটা ঠিক? অবশ্যই যতদিন তার প্রাণ আছে ততদিন তাকে সাহায্য করা, তাকে সেবা করা, তাকে সত্যের পথের কথা বলা। কিন্তু তার মৃত্যুর পরে যদি তাকে সমস্ত কিছু বলতে চাই কিংবা এই নিয়মকানুন করতে চাই, সেই পরিশ্রমটা আমাদের বৃথাই পরিশ্রম হবে। জগতের আরও জিনিস আছে, যেমন কি এই অমাবস্যা পালন। মানুষ বলে অমাবস্যা পালন করলে, অর্থাৎ অমাবস্যার দিন বাইরে বেরোতে নেই, কিংবা অমাবস্যা থাকলে খোলা চুলে বেরোতে নেই। এগুলো এক একটা কুসংস্কারই বলতে পারো, কেননা এই যে বাক্য আমাদের বাইবেল দেখিয়ে দিচ্ছে যে কি এগুলো গড়ে উঠেছে মানুষের আদেশ ও শিক্ষার উপরে ভিত্তি করে, ঈশ্বরের নির্দেশে নয়। কেননা এই সমস্ত নিয়মকানুন হলো মানুষের গড়া ধর্মের অংশ, যা পুনর্জ্ঞান বলে বিবেচিত হয়। এই সমস্ত কিছু মানুষ নিজের জন্য, নিজের সুবিধার জন্য সৃষ্টি করেছে। এগুলো মানুষের হাতে তৈরি নিয়ম, জগতের শিক্ষা, এবং এই শিক্ষার উপরে ভিত্তি করে এই সব কিছু গড়ে উঠেছে। আমি এরকমও দেখেছি, আগেকার দিনের মানুষজন, আমি এর আগে অনেকবার বলেছি, আগেকার দিনের মানুষজনেরা তাদের মধ্যে তো এই নিয়মের মধ্যে এই নিয়মকানুন আরও বেশি ছিল। আগেকার দিনে মেয়েদেরকে তো পড়াশোনা করতে দেওয়া হতো না, তারা নাকি পড়াশোনা করলে তাদের ভবিষ্যৎ নাকি নষ্ট হবে, অর্থাৎ তারা বিধবা হয়ে যাবে। এরকম অনেক রয়েছে কুসংস্কার, যার দ্বারা মানুষ চলতো, যার উপরে ভিত্তি করে চলতো, যার উপরে বিশ্বাস করে চলতো। কিন্তু এখনকার সময়ে দাঁড়িয়েও মানুষ সেই সব কিছুকে ছাড়তে পারেনি। তারা এখনও সেই শিক্ষায় চলছে, তারা এখনও সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। তো আজকের এই ভিডিও তাদের উদ্দেশ্যে, যারা যিশুকে বিশ্বাস করছো নতুনভাবে, কিংবা যারা নতুন বিশ্বাসী, অথবা মনে করো যে বিশ্বাস করতে চাও, প্রভু যিশুকে জানতে চাও, তবে একটা জিনিস জেনে রাখো,
এগুলোর কোনো কিছুই, এই সমস্ত কোনো জিনিসই প্রভু যিশুর মধ্যে নেই। প্রভু যিশুতে আসতে হলে এগুলো কোনো নিয়মের মধ্য দিয়েই যেতে লাগবে না, কেননা আমরা যত নিয়মের মধ্যে আবদ্ধ হয়ে থাকবো তত আমরা খ্রিস্টকে বুঝবো না। তাই কলসীয় তার 3:1 বলছে যে অতএব যখন তোমরা খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসিয়ে আছেন। যখন প্রভু যিশুকে নিজের পরিত্রাতা বলে গ্রহণ করেছো, যখন প্রভুকে বিশ্বাস করেছো নিজের মুক্তিদাতা বলে, তখন সেই ঊর্ধ্ব বিষয়ের কথা চিন্তা করো, সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে ঈশ্বরের দক্ষিণে খ্রিস্ট বসিয়া আছেন। প্রভুর বাক্য কি বলছে? মথি তার 6:33, তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। এখানে একটা বিষয় বলি, এই জগতে মানুষ ঈশ্বরের প্রিয় হতে চায়, আমরা সবাই জানি। আমি বারবার বলি, এই জগতের মানুষ তারা ঈশ্বরের আরাধনা করে, তারা ঈশ্বরের আশীর্বাদ পেতে চায়, তারা ঈশ্বরকে খোঁজার চেষ্টা করছে এবং তারা মূর্তির মধ্য দিয়ে ঈশ্বরকে খুঁজছে এবং সেই মূর্তির সেবা তারা করছে। তারা এই অমাবস্যা, পূর্ণিমা, তিথি, নক্ষত্র, বিশেষ বিশেষ দিন, এটা খাওয়া যায় না, এইভাবে এখানে যাওয়া যায় না, ওখানে যেতে গেলে এই পোশাক পরে যাওয়া যায় না, এইভাবে এই পথে চলা যায় না, এটা ছোঁয়া যায় না, এটা ছুলে অশুচি হয়, এটা করলে তুমি অপবিত্র হবে। বিভিন্ন মতের বিভিন্নভাবে তারা নিয়মের মধ্যে রয়েছে, আর তারা মনে করে এগুলোর মধ্য দিয়ে চললে বুঝি ঈশ্বরকে পাওয়া যায়। তারা মনে করে এগুলোর মধ্য দিয়ে গেলেই বুঝি ধার্মিক হওয়া যায়, নিরামিষ খেলে ধার্মিক হওয়া যায়, আমিষ খেলে ধার্মিক হওয়া যায় না, নিরামিষের মধ্য দিয়ে ঈশ্বরের সেবা করতে হয়, নিরামিষের মধ্য দিয়ে ঈশ্বরের পথে চলতে হয়। তারা এই সমস্ত কিছু মনে করে, তারা মনে করে এভাবেই বোধহয় ঈশ্বরকে পাওয়া যায়। কিন্তু যখন আমরা একজন খ্রিস্ট বিশ্বাসী হয়েছি, এই ধারণাগুলোকে ঝেড়ে ফেলে দিই, কেননা এগুলোর কোনোভাবেই, এগুলো কোনো পালন করলে, কোনো কিছু করলেই এইগুলোর মধ্য দিয়ে তুমি ঈশ্বরের কাছে যেতে পারো না। কেননা বাক্য বলছে, আমরা দেখব ইব্রিয় তার 13:9, সেখানে এরূপ বলছে, নানা প্রকার অদ্ভুত সব শিক্ষার দ্বারা বিপথে চলে যেও না, হৃদয়কে ঈশ্বরের অনুগ্রহে শক্তিমান করো, তবে খাওয়ার নিয়মকানুন পালনের দ্বারা নয়, কারণ যারা খাদ্যাভ্যাসের খুঁটিনাটি মেনে চলেছে তারা কোনো সুফলই পায়নি। বাক্য তাই স্পষ্টই বলছে, ইব্রিয় তার 13:8, যীশু খ্রিস্ট কাল, আজ আর চিরকাল তিনি একই আছেন। আর সেই জন্য নানা প্রকার অদ্ভুত সব শিক্ষার দ্বারা চলে নিজেদের মনকে বিভ্রান্ত করে, এই জগতের শিক্ষার দ্বারা, জগতের জ্ঞানের দ্বারা চলে কখনোই আমরা যেন নিজেদের মনকে গুলিয়ে না ফেলি। কেননা অনুগ্রহে, ঈশ্বরের অনুগ্রহে নিজেদেরকে শক্তিমান করে তোলো, নিজেদের হৃদয়কে ঈশ্বরের অনুগ্রহতে শক্তিমান করে তোলো, খাদ্যের নিয়মকানুনের পালনের দ্বারা নয়। কেননা কোনো খাদ্যের নিয়মকানুন পালন করলেই আমরা ধার্মিক হতে পারি না। ধার্মিক হওয়ার জন্য ঈশ্বরকে বিশ্বাস করতে হয়, ধার্মিকতায় আসার জন্য প্রভুকে নিজের পরিত্রাতা বলে বিশ্বাস করতে হয়, তাকে স্বীকার করতে হয়, নিজেদের হৃদয়ে প্রভু বলে তাকে মান্যতা দিতে হয়। আমরা যদি প্রভুর ওপরে কোনো প্রকার সন্দেহ ছাড়াই বিশ্বাস করি, তবে সেই বিশ্বাসকে ঈশ্বর আমাদের ধার্মিকতা বলে প্রমাণ করেন, যেমনটা তিনি আব্রাহামের জীবনে করেছিলেন। কোনো ব্যবস্থার পালনের দ্বারা নয়, কোনো নিয়ম কানুনের দ্বারা নয়, কোনো জগতের শিক্ষার দ্বারা নয়। তাই একজন খ্রিস্ট বিশ্বাসীকে যা হতে হবে তা সম্পূর্ণভাবে নিয়মের বাইরে। আমরা কোনো পাপের মধ্যে তো বন্দী নই, আমরা কোনো নিয়মের বেড়াজালের মধ্যে বন্দী নই, কেননা আমরা খ্রিস্টতে এসে মুক্ত হয়েছি। এক সময় আমরা ছিলাম, এক সময় আমরা জগতের শিক্ষায় চলতাম, জগতের নিয়মে চলতাম, যেভাবে জগৎ বলতো আমরা সেভাবে চলতাম। আমাদেরকে এমনও বলা হতো, এই দিনে বাইরে বেরোস না, এই দিনে বাইরে বেরোলে মন্দ আত্মা বা অসুচি আত্মা ধরতে পারে। এই প্রবলেমগুলো আমরা ফেস করে এসেছি, তাই আমি বলছি। কেননা আমি যখন ছোটো ছিলাম আমাকেও তো বলা হতো চুল খুলে বাইরে বেরোতে নেই,
অসুচি আত্মা আসে, মন্দ আত্মা এসে ধরে, বিভিন্ন মন্দ কাজ হয়, আর আমরা সেগুলোই পালন করতাম। কিন্তু যখন খ্রিস্ট বিশ্বাসী আমরা, আমাদের আর কোনো ভয় নেই, কেননা আমাদের মধ্যে কোনো মন্দ আত্মা আর আমাদেরকে ধরতে আসতে পারবে না। আমাদেরকে পবিত্র আত্মা প্রোটেক্ট করছেন। তাই আমরা চুল খুলে রাস্তা দিয়ে হাঁটবো না চুল বেঁধে হাঁটবো সেটা আমার ব্যাপার, যেটা আমার ভালো লাগবে আমি সেটা করব। কখনো যেন মনে না করি ওগুলোর দ্বারা বুঝি ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছি, কিংবা ওগুলো করছি মানে বুঝি দিয়াবল আমাকে এসে ধরছে। না, এগুলোর মধ্য দিয়ে কখনো ঈশ্বরের সেবা করা হয় না। তুমি যতই নিরামিষ খাও আর যতই আমিষ খাও, এভাবে ঈশ্বরের সেবা কার্য হয় না। ঈশ্বরের সেবা করতে হয়, তার নামের গৌরব করতে হয়, তার প্রশংসা করতে হয়, তার উদ্দেশ্যে স্তুতিগান করতে হয়, তার আরাধনা করতে হয়, তাকে সময় দিতে হয়, নিজের জীবনের সমস্ত ভারটা তার উপরে রাখতে লাগে, নিজের জীবনকে তার হস্তে সমর্পণ করতে হয়, সম্পূর্ণরূপে তার উপর নিজেকে ছেড়ে দিতে হয় যে প্রভু তুমি আমাকে পরিচালনা করো, যেভাবে তুমি আমাকে পরিচালনা করবে আমি সেভাবে পরিচালিত হব, তুমি আমার জীবনে তোমার ইচ্ছা সাধন করো। আমরা এইভাবে প্রভুতে চলবো। আমরা এটা কখনোই লোক দেখানোর জন্য করব না, কেননা জগতের মানুষ কখনো কখনো এইভাবে ঈশ্বরের সেবা করতে করতেও লোক দেখানোর জন্য কাজ করে ফেলে। আমরা তা করব না, কেননা খ্রিস্টে এগুলো কিছুই নেই। তাই বাক্য বলছে কলসীয় তার 3 অধ্যায় 2 পদ থেকে কি বলছে, সেই স্বর্গীয় বিষয় সকলের কথা ভাবো, কিন্তু যে সকল বিষয়বস্তু জগতে আছে সেগুলোর বিষয় নয়, কারণ তোমাদের পুরনো সত্তার মৃত্যু হয়েছে আর তোমাদের নূতন জীবন খ্রিস্টের সঙ্গে ঈশ্বরের মধ্যে নিহিত আছে। খ্রিস্ট যখন ফিরে আসবেন তখন তোমরাও তার সঙ্গে মহিমান্বিত হয়ে প্রকাশিত হবে। আমরা যাকব তার 4 অধ্যায় 4 পদ কি জানি, সেখানে বাক্য বলছে সুতরাং তোমরা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত নও। তোমাদের জানা দরকার বা তোমাদের জানা উচিত যে জাগতিক বস্তুগুলোকে ভালোবাসে, অর্থাৎ জাগতিক বস্তুগুলিকে ভালোবাসার অর্থ হলো ঈশ্বরকে ঘৃণা করা। তাই এই জগতে থেকে যদি আমরা এই বিভিন্ন খাদ্যাভ্যাসের নিয়মকানুন, তারপরে অমাবস্যা পূর্ণিমা তিথি পালন, নক্ষত্র গ্রহ উপগ্রহ রাশি আরও যা যা আছে সেগুলোকে পালন করে যদি চলি, তাহলে বলবো এক প্রকার আমরা ওই দিয়াবলের সাহায্যেই চলছি। কেননা ঈশ্বরের বশীভূত হতে বলছে, দিয়াবলের নয়। যদি আমরা বিশ্বাসে বলবান হই, ঈশ্বরের বশীভূত হই, তাহলে দিয়াবল আমাদের থেকে পলায়ন করিবে, সে আমাদের থেকে পালাবে। আর সেই কারণের জন্য আমাদেরকে বলা হচ্ছে এই জগতের সমস্ত নিয়মের মধ্য থেকে বেরিয়ে আসার জন্য। কেননা কলসীয় তার 3 অধ্যায় 5 পদ থেকে এখানে সেটাই বলছে, তাই তোমাদের জাগতিক স্বভাব থেকে সব মন্দ বিষয় দূর করে দাও, যেমন যৌন পাপ, অপবিত্রতা, অসুচি চিন্তার বশবর্তী হওয়া, মন্দ বিষয়ের লালসা করা, লোভ করা। এগুলো সব এক একটা বলছে, লোভ করা তো এক প্রকার প্রতিমা পূজা। এই জন্য ঈশ্বরের ক্রোধ আসছে। তোমাদের অতীতের পাপময় জীবনে তোমরা সেই সব মন্দ কাজে লিপ্ত ছিলে। ওই যে বললাম যে শুধুমাত্র মূর্তি পূজা করাই প্রতিমা পূজা করা নয়, যখন আমরা জগতের এই সমস্ত কিছুকে করছি ওই এক প্রকারের প্রতিমা পূজারই হয়ে চলেছি। তাই অতীতের যেই জীবন আমাদের ছিল, সেই পাপময় জীবন আমরা খ্রিস্টতে এসে সেই পাপময় জীবন থেকে মুক্ত হয়েছি। আমাদের সেই পাপ প্রভু যীশু খ্রিস্ট ক্ষমা করেছেন, সেখান থেকে আমরা মুক্ত। আর আমরা সেখানে ফিরে যাব না, যেতে পারবো না, কেননা তিনি তো ক্ষমা করেই দিয়েছেন, তিনি তো অলরেডি ক্ষমা করে দিয়েছেন। সেই জন্য যখন যিশুকে জানো, তখন জগতের এই সকল চিন্তা ভাবনা থেকে দূরে থাকো। জগতের এই সকল ভাবনা থেকে এটা করা যায় না, সেটা করা যায় না, এই সকল মানুষের তৈরি নিয়ম কানুন থেকে নিজেকে দূরে রাখো। কেননা আমরা খ্রিস্ট বিশ্বাসী, আমরা খ্রিস্টের অনুসরণকারী। খ্রিস্ট হলেন সেই জন, সেই সত্য, যে সত্যকে ঈশ্বর প্রকাশ করেছেন। আমরা সেই সত্যকে জেনে আমরা ঈশ্বরকে জেনেছি। তাই এইগুলোর মধ্য দিয়ে কখনো ঈশ্বর সেবা হয় না, এগুলোর মধ্য দিয়ে কখনো ঈশ্বরের কাছে প্রিয় হয়ে ওঠা যায় না, এগুলো পালনের মধ্য দিয়ে কখনো ঈশ্বরের সন্নিকটে যাওয়া যায় না।
তার জন্য ঈশ্বরের প্রতি বিশ্বাসটা রাখতে লাগবে, প্রভুর প্রতি প্রেম, ভালোবাসা, ধৈর্য রাখতে লাগবে, তাকে বিশ্বাস করতে হবে। আর আমাদের ওই বিশ্বাসে ঈশ্বর ধার্মিক বলে বিবেচিত করবেন। কারণ আমরা যখন খ্রিস্ট বিশ্বাসী হয়েছি, তার মানে খ্রিস্ট আমাদেরকে মনোনীত করেছেন। তাই জন্য আমরা প্রভু যিশুকে জেনেছি। ঈশ্বরের অনুগ্রহ, দয়া আমরা পেয়েছি, তাই প্রভু যিশুকে জেনেছি। তাই খ্রিস্ট আমাদেরকে মনোনীত করে তার নিজের করেছেন। তো কলসীয় তার 3:12 বলছে, ঈশ্বর তোমাদের মনোনীত করেছেন এবং তোমাদের তার পবিত্র লোক বলে নিরূপণ করেছেন। তিনি তোমাদের ভালোবাসেন, তাই এই সব ভালো গুণগুলি পরিধান করো। সহানুভূতি, দয়ালু, নম্র, ভদ্র এবং ধৈর্যবান হও। পরস্পরের প্রতি ক্রুদ্ধ ভাব হইও না, ক্রুদ্ধ ভাব রেখো না। একে অপরকে ক্ষমা করো, কারণ প্রভু তোমাদের ক্ষমা করেছেন। তো ঈশ্বর যখন আমাদেরকে মনোনীত করেইছেন প্রভু যিশুরই মধ্য দিয়ে, যখন প্রভু যিশু আমাদেরকে বেছে নিয়েছেন, এই জগৎ থেকে আলাদা করেছেন, তখন কেন আমরা এই জগৎ অনুসারে চলবো? কেন আমরা জগতের অধীনে থাকা সমস্ত নিয়মকানুন পালন করে চলবো? কেন আমরা স্বেচ্ছাচারিতায় চলবো? কেন আমরা ঈশ্বরের বশবর্তী হয়ে চলবো না? কেন আমরা দিয়াবলের বশবর্তী হয়ে চলবো? তাই প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, যারা নতুন নতুন প্রভু যিশুকে জানো, তোমাদের বিশেষ করে দরকার, তোমাদের আরও জানা প্রয়োজন যে যিশুতে কোনো নিয়ম কানুন নেই, কোনো নিয়ম পালন করতে লাগে না। ঈশ্বরের নিয়মের মধ্য দিয়ে নয়, মানুষ এই সত্য এখনও বোঝে না। তাই জগতে হাজার একটা নিয়ম, মানুষ এখনও নিয়ম থেকে বেরিয়ে আসতে পারেনি। তো এক একজন এক এক রকমের কমেন্ট করো, আমি দেখি। কেউ জিজ্ঞাসাও করেছো যে আমার একটা রিচুয়াল আছে, এই যে মহালয়া আসছে, এই মহালয়াতে মানুষ তর্পণ করতে যায়, এটা আমি জানি। কারণ না জানার কিছুই নয়, আমরা সেই রকম জায়গার থেকেই প্রভু যিশুকে বিশ্বাস করেছি, আমরা সেই রকমই জায়গার মধ্যে ছিলাম, সেই জগতের মধ্যেই আমরা আছি, আমরা তেমনই ব্যাকগ্রাউন্ডে ছিলাম। তো সেইখানে থেকেই যিশুকে জেনেছি, তাই এগুলো অজানা আমাদের কাছে কিছুই নয়। তাই একজন আমাকে কমেন্ট করেছো তর্পণ করতে যাওয়া যেতে পারে কি না। দেখো, তুমি যদি একজন বিশ্বাসী হও, তবে এই প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে। কেন বলছি? কারণ আজকের আমরা দেখলাম যে জগতের নিয়ম পালন করা বিশ্বাসীর জন্য দরকার নেই। কারণ এই জগতের নিয়ম সকল মানুষ তৈরি করেছে, তার নিজের শিক্ষার উপরে ভিত্তি করে, তার নিজের আদর্শের উপরে ভিত্তি করে মানুষ তৈরি করেছে। আর আমরা কাকে অনুসরণ করছি? খ্রিস্ট যিশুকে অনুসরণ করছি, মানুষকে নয়। কেননা খ্রিস্ট আমাদের পরিত্রাণ দিচ্ছেন, কোনো মানুষ নয়। তো এই জগতের নিয়মকানুনগুলো যদি মানুষই তৈরি করে থাকে, তবে অবশ্যই আমরা এগুলো পালন করব না। কেননা আবারও বলছি, আমরা ঈশ্বরকে পালন করব, আমরা ঈশ্বরকে মান্যতা দেব, আমরা তাকে অনুসরণ করব, জগৎকে নয়। কিন্তু এই যে মহালয়ার যে অনুষ্ঠানটি রয়েছে, এটার অর্থ কি? আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দিতে চাই। গঙ্গায় গিয়ে একজন পুরোহিত থাকেন, তিনি মন্ত্র পড়েন, দেন সেটা কমপ্লিট হয়। তো দেখো, এখানে এই যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দিচ্ছে, এটাও তো এক প্রকারের অন্যরকম চিন্তাই বলা চলে। যে সেই পূর্বপুরুষ আদৌ কারা ছিল জানি না, তারা কত বছর আগে ছিল সেটাও জানি না, কিন্তু তাদের উদ্দেশ্যে জল দেওয়া, তারা বিশ্বাস করছে তার উপর। সেটা কার মধ্যে দিয়ে হচ্ছে? সেই পুরোহিত থাকছে, তিনি মন্ত্রপাঠ করছেন, এও তো জগতেরই শিক্ষার মধ্যে চলছে। কিন্তু তুমি যদি একজন বিশ্বাসী হও, তুমি এটা জানো যে তোমার বাবা মার মৃত্যু হয়েছে, তাদের দেহের মৃত্যু হয়েছে, তাদের আত্মার মৃত্যু হয়নি, তাদের আত্মার মৃত্যু হয় না। তাই মানুষের মৃত্যুর পর আমরা যা যা করি তাদের কোনো কাজেই আসে না। কেননা প্রভুর বাক্য বলছে, উপদেশক তার 12 অধ্যায় যদি আমরা 7 পদ পড়ি, সেখানে দেখো বলছে কি, তোমার শরীর মাটি থেকে এসেছে এবং তোমার মৃত্যুর পর তোমার শরীর আবার মাটিতেই মিশে যাবে, কিন্তু তোমার আত্মা এসেছে ঈশ্বরের কাছ থেকে, তোমার মৃত্যুর পর তা আবার ঈশ্বরের কাছেই ফিরে যাবে। যদি আমরা উপদেশক তার 9 অধ্যায় 5 পদ দেখি, সেখানে দেখো 4 পদে একটি প্রবাদ বলছে কি, জীবিত কুকুর মৃত সিংহের চেয়ে শ্রেয়, জীবিত কুকুর মৃত সিংহের চেয়ে শ্রেয়। আর 5 পদে বলছে, জীবিত মানুষ জানে যে সে মারা যাবে, কিন্তু মৃত মানুষ কিচ্ছু জানে না। মৃত মানুষের আর কোনো কিছু পাওয়ার নেই,
মানুষ খুব তাড়াতাড়ি তাকে ভুলে যাবে। একজন ব্যক্তির মৃত্যুর পর ভালোবাসা, ঘৃণা, ঈর্ষা কোনো কিছু অবশিষ্ট থাকে না। একজন মৃত ব্যক্তি সূর্যের নিচে যা কিছু হবে তাতে আর ভাগ নেবে না। কাজেই বাক্য বলছে যে একজন মৃত ব্যক্তির কোনো মূল্যই নেই। আমাদের এই দেহ মাটি থেকে তৈরি, মাটিতেই মিশবে, সেটা কবর দেওয়া হোক কিংবা আগুনে পোড়ানো হোক, কিন্তু এই যে আত্মা ঈশ্বরের কাছ থেকে এসেছে, ঈশ্বরের কাছেই ফিরে যাবে। তাই মানুষের মৃত্যুর পর যে সমস্ত নিয়মকানুন মানুষ পালন করছে, এই জগতের নিয়মকানুন, আর তারা মনে করে এত নিয়মকানুন পালন করা, বিভিন্ন নিয়মকানুন মানুষের মৃত্যুর পর মানুষ পালন করে, সেখানে তুমি কথা বলতে গেলে বা বাধা দিতে গেলে তোমার উপরে আঘাত আসতে পারে, কিন্তু বিশ্বাস করো সেই নিয়মের কোনো অর্থই হয় না। মানুষ মরে গেলে তার আর কোনো অস্তিত্বই থাকে না, ওই নিয়মের কোনো অর্থই হয় না। মানুষ বলে এই দোষ লেগেছে, সেই দোষ লেগেছে, এগুলো অর্থহীন। মনে করে এগুলো পালন করলে বুঝি সেই মানুষকে ঈশ্বর আশীর্বাদ করবেন, মনে করে এই দোষগুলি যদি কাটিয়ে দেওয়া হয় ঈশ্বর তার আত্মার শান্তি দেবে। কিন্তু বাক্য বলছে মৃত মানুষের মৃত্যুর পর ভালোবাসা, ঘৃণা, ঈর্ষা কোনো কিছুরই পাওয়া থাকে না, কোনো কিছুই আর সে পাবে না। তার মৃত্যু হয়েছে মানে মৃত্যু হয়েছে। তাই জগতের এই সকল নিয়মকানুন থেকে দূরে থাকবো। খ্রিস্টেতে এগুলো কোনো নিয়মই নেই। খ্রিস্টেতে স্বাধীনভাবে বাঁচো। খ্রিস্টের রক্তে আমরা স্বাধীন হয়েছি, পাপের বন্দি দশা থেকে মুক্ত হয়েছি। প্রভু আমাদেরকে স্বাধীন করেছেন, স্বাধীনতায় চলতে শিখিয়েছেন। তবে অবশ্যই স্বাধীনতায় শিখিয়েছেন, স্বেচ্ছাচারিতা নয়। তাই আমরা প্রভুর সেবা কার্য করব, অবশ্যই প্রভুকে সময় দিয়ে, তার বাক্য পড়ে, তার বাক্যকে অধ্যয়ন করে, তার বাক্যকে মনে রেখে, তার কাছে প্রার্থনা করে, যেমনভাবে তিনি চান সেভাবে জীবনে চলব। নিজের সমস্ত ভার তার হস্তে রাখবো, নিজের আত্মাকে, নিজেদের হৃদয়কে, নিজেদের দেহকে, নিজেদের প্রাণকে, সব কিছুকে প্রভুর হস্তে রাখবো, তার কাছে সমর্পণ করব। যেমনটা তিনি আমাদের জন্য চিন্তা করবেন আমরা সেই অনুযায়ী চলব। আমরা শুধুমাত্র তার সেবা কার্য করব, তার প্রশংসা গান করব, তার আরাধনা গান করব। প্রভুতে আমরা এইভাবে চলব। কি খেলাম কি না খেলাম, কোন খাবারটা খেলে তার আরাধনা হবে, এগুলো অর্থহীন, মূল্যহীন ভাষায়, এরকম মূল্যহীন কথায় যেন নিজেদেরকে গুলিয়ে না ফেলি, বিভ্রান্ত যেন না করে ফেলি। কারণ বাক্য বলছে প্রভুর কাছে প্রার্থনা করো এবং ঈশ্বর যেন তার অনুগ্রহে আমাদেরকে বল দেন, শক্তি দেন, আর আমরা যেন সেই সাহসী হয়ে উঠতে পারি, বাক্যের দ্বারা যেন চলতে পারি। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর ভিডিওটি শেয়ার করো যারা নতুন বিশ্বাসী, যারা পুরনো বিশ্বাসী, কিংবা যারা প্রভুকে জানতে চায়, সকলের উদ্দেশ্যে। তো দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।